আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে থানকুনি পাতার একটি খুবই মজাদার এবং মচমচে পাকোড়া নিয়ে হাজির হলাম। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পাকোড়াটি বানাতে আমাদের 1 টেবিল চামচ রসুন কুচি লাগবে, একটি কাঁচামরিচ কুচি, গরম মশলা 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 1/2 কাপ, আর লবণ স্বাদ মতো। আর নিয়ে নিয়েছি 1/4 কাপ বেসন আর 1/4 কাপ চালের গুঁড়ি। আপনারা চালের গুঁড়ির পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কাপ থানকুনি পাতা কুচি নিয়েছি। এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে আমি 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন পানিটা একটু কম দেওয়ার। এখন খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। যখন দেখবেন একটু দলা পাকছে বা বড়ার মতো একটা শেপে আনা যাচ্ছে, তখন বুঝবেন যে এটা পারফেক্ট। আর যদি এভাবে দলা না পাকে, সেক্ষেত্রে আপনারা আরেকটু চালের গুঁড়ি অ্যাড করে দিবেন। এখন আমি একটি প্যান গরম করে নিচ্ছি এবং তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে এসেছে। এখন আমি পাকোড়াগুলোকে এভাবে পাতলা করে চেপে চেপে তেলে দিয়ে দিব। এক পাশ যখন হয়ে আসবে, তখন এগুলোকে উল্টাতে হবে। এর আগে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই লো হিটে করবেন। যত অল্প আঁচে ভাজবেন পাকোড়াটি, তত মচমচে হবে। পাকোড়াটি ভাজতে আমার মোট 7 মিনিট মতো লেগেছে। এটার শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মচমচে থানকুনি পাতার পাকোড়া। পাকোড়াটি ভীষণ মজাদার এবং মচমচে। বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আপনারাও বাসায় তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।